মার্কেটে এখন কাঁচা আমের ছড়াছড়ি, আর সত্যি কথা বলতে দামটাও কিন্তু অনেক কম। কলকাতাতেই এটা এখন 30 টাকা করে কিলোই আম পাওয়া যাচ্ছে। তো যত পারি নানা রকমের সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে ফেলবো। এটা আমাদের বাড়িতে ছোটবেলায় আমি দেখতাম যেটা তৈরি হতো, সেটাই আমি শেয়ার করছি। আর এটা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, দুটোই। মানে একটা পদ্ধতিতেই দু রকমের রেসিপি আজকে বানাবো। শুধু বাচ্চা কেন, বড়দেরও কিন্তু দারুণ লাগবে, মানে বিশেষত আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আর দেরি না করে আজকে তাড়াতাড়ি রেসিপি দুটো বানিয়ে ফেলি। তো আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য নিয়ে নেব আম। তো এখানে আমি বললাম যেটা 1 কিলো আম নিয়েছি, তো তার থেকে হাফটা নিয়ে নিলাম, মানে আমি 500 গ্রাম আম দিয়েই দুটো রেসিপি বানিয়ে ফেলবো। তো আমগুলোকে খুব ভালো মতো আগে ধুয়ে নিলাম। আর এটা কিন্তু ড্রাই করার দরকার নেই, জাস্ট ধুয়ে নিলেই হবে। আর আমগুলোর কোয়ালিটি দেখো কতটা ভালো, পুরো কষ বেরোচ্ছে, এতটাই একদম ফ্রেশ আম। তো তো আমাদের এখানে এরকমই আমটা দরকার, যেটা একদম কচকচে ব্যাপারটা থাকবে না, যে দেখো আমি ছাড়াচ্ছি ভেতরটা পুরো সাদা, মানে হলুদের কোনো অংশই নেই। তো সেই রকম আমই কিন্তু এখানে লাগবে। একটু পাকা আম হয়ে গেলে তার কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যাবে, মানে আমাদের রেসিপিটা আর সেটা ভালো হবে না। তো এই জন্য আমটা কেনার সময় অবশ্যই কিন্তু সেটা দেখে নিতে হবে। কাঁচা আমের যে গন্ধটা সেটাই আমাদের এটাতে মেন লাগবে। তো আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম, লম্বা লম্বা শেপ করে। যদি চাও তো এটা স্কোয়ার শেপ করে কিন্তু কেটে নেওয়া যেতে পারে। এদিকে একটা সসপ্যান বসিয়ে দিলাম, তাতে বেশ অনেকটা পরিমাণ জল, 1 লিটারের মতো জল দিয়ে কেটে রাখা যে আমগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি একদম সেদ্ধ করার দরকার নেই, কচকচে ব্যাপারটা থাকতে হবে। তো সেই জন্য জাস্ট 2 থেকে 3 মিনিট ঢেকে আমরা একটু সেদ্ধ করে নেব। এরপর একটু চেক করে দেখব যে ঠিকঠাক আছে কিনা। তো এটা দেখতে পাচ্ছি, একটু ছুরি দিয়েই আমি দেখে নিচ্ছি, একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি কিন্তু আমরা এটাকে সেদ্ধ করব না। ওভেনটাকে একদম অফ করে দিয়ে আধ ঘন্টা এভাবেই জলের মধ্যে কিন্তু ভিজতে দিয়ে দেবো আমগুলোকে। তাহলে আমের যে কষটা সেটা জলের মধ্যে মিশে যাবে, তাহলে পরে আমের যে গন্ধটা, কাঁচা আমের গন্ধটা পুরোপুরি এর মধ্যে চলে আসবে। এবার যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন আমরা কোনো একটা স্টেইনার বা ছাঁকনি দিয়ে আমরা আমটাকে জলের থেকে পুরোপুরি আলাদা করে দেব। এবার এই জলটা দিয়ে আমরা রেসিপিগুলো বানাতে থাকবো। তো এবারে নিয়ে নেব এর মধ্যে মিষ্টি। এই সময় গরমের সময় মিষ্টি খাওয়াটা ভীষণ ভালো, পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। তো এর থেকে আমি মানে মোটামুটি 200 গ্রামের মতো মিষ্টি আলাদা করে নিচ্ছি। পুরোটা না, এখানে আমি 500 গ্রামের মতো মিষ্টি নিয়েছি। তো এবার 200 গ্রাম মিষ্টিকে আমি একটা এরকম মিক্সিতে নিয়ে একটু পাউডার করে নেব। আচ্ছা, এখানে মিষ্টির বদলে চিনিও ব্যবহার করা যেতে পারে যদি মিষ্টি না পাওয়া যায়, তবে মিষ্টি পাওয়া গেলে বেশি ভালো। এবারে যে আমের টুকরোগুলো ছিল যেটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে এই মিষ্টির গুঁড়োটাকে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে একসাথে একটুখানি মেখে নিতে হবে। আর এগুলো কিন্তু এখন আমটা বেশ একটু নরম আছে, খুব সাবধানে এটা মেখে নিতে হবে। এই অবস্থাতে ঢেকে আমরা মোটামুটি 1 ঘন্টা এভাবেই রেখে দেবো। এদিকে আরও একটা সসপ্যান বা প্যান বসিয়ে দেব। তার মধ্যে যে আমরা জলটা রেডি করে রেখেছিলাম না, সেই জলটা মাপ করে এর মধ্যে নিয়ে নেব। তো এই ব্যাটি পুরোটা ভরেনি, কিন্তু অল্প কম ছিল, তো সেই পর্যন্ত আমরা জলটা নিয়ে নেব। আর তার এগেনস্টে আমরা পুরোটাই নিয়ে নিলাম, যে বাদবাকি ছিল না 300 গ্রামের মতো যে মিষ্টিটা, সেটা পুরোটাই নিয়ে নেব। নিয়ে এবার এটাকে একটু গলার জন্য এভাবে ছেড়ে দেব। বেশিক্ষণ লাগবে না মিষ্টিটা গলতে, যাতে করে জলে তাড়াতাড়ি গলে যায়। তো ততক্ষণে না আমি একটু লেবু কেটে নেব। তো এখানে আমি মোটামুটি 4-5টার মতো লেবু নিয়ে নিয়েছি। তো সাইজটা খুব ছোট তো লেবু, সেই জন্য মানে আমার বেশি এখানে লাগছে, কারণ রসটাও একটু মনে হচ্ছে কম হবে। তো এটা লেবুর রসের উপরে ডিপেন্ড করবে যে কতটা পরিমাণ লেবু নিতে হবে। তো এখানে ভালো মতো করে আমি স্টেইনারটার মধ্যে একটু চিপে নিচ্ছি, যাতে বীজগুলো আলাদা করা যায়। তো এখানে দেখো মোটামুটি এখানে বড় চামচের 1.5 চামচের মতো রস হয়েছে, মানে পরিমাণটা এইরকমই হবে। এইদিকে আমি দেখতে পাচ্ছি যে আমরা দিয়েছিলাম না মিষ্টিটাকে গলতে, সেই মিষ্টিটা কিন্তু গলে গেছে, একদম জলের সাথে পুরোপুরি গলে গেছে। তো এবার কি করব, এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ কিন্তু ময়লা চারপাশে দেখতে পাচ্ছি। তো সেই জন্য কি করব, যে কাঁচা দুধ বা যে কোনো এমনি বয়েলড দুধও দেওয়া যেতে পারে, তবে আমি এখানে কাঁচা দুধই ব্যবহার করছি। একটু এর উপর দিয়ে ছড়িয়ে দেব, তাহলেই দেখব কিছুক্ষণের মধ্যে চারপাশ থেকে দেখবে আস্তে আস্তে ফুটতে ফুটতে ময়লাগুলো চলে আসবে। এই কাজটা করে নেওয়াই ভালো, কারণ মিষ্টির মধ্যে বা চিনির মধ্যে কিন্তু বেশ অনেকটাই ময়লা থাকে। যদি এরকম সুবিধে থাকে তাহলে এরকম করে নিতে পারি, কারণ আমি যখনই এরকম টাইপের শিরা বানাই না, তখনই এই কাজটা করে নিই।
তো দেখো অনেকটা পরিমাণে কিন্তু বেরোলো আমাদের ময়লাটা। এবার একটু চেক করে নেব। তো দেখতে পাচ্ছি হালকা চিটচিটে হয়েছে, তবে এটা আরও বেশ কিছুক্ষণ ধরে আমাকে একটুখানি নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। মানে এখানে বেশ একতারের মতো এরকম পর্যায় পর্যন্ত নিয়ে আসতে হবে। এবার এখানে একটু কালারের জন্য, বাচ্চারা তো একটু কালার পছন্দ করে, তো একটু তার জন্য গ্রিন কালার দিয়ে দিলাম। গ্রিন কালার যদি না থাকে তাহলে এমনিই করা যেতে পারে। তো গ্রিন কালারটা দিলে দেখতে ভালো হয়। তো একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরও একটু ঘন হয়েছে কিনা একটু দেখে নেব। তো এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু এই তারের ব্যাপারটাও চলে এসছে। আর এই যে আমার যে চামচটা আছে না, চামচের চারপাশটাতেও কিন্তু বেশ একটু ঘন ঘন ব্যাপারটা চলে এসেছে। এবারে আমরা এটাকে আর ফুটাবো না, এবারে ওভেনটাকে একদম অফ করে দেব। অফ করে দিয়ে এবারে যে লেবুর রসটা ছিল না, সেই লেবুর রসটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর ওভেনটা কিন্তু অবশ্যই, যেটা আমি বললাম, অফ করে তারপরে এই কাজটা করতে হবে। এরপরে এটাকে রাখতে হবে। তো তার জন্য আমি এখানে একটা কাচের কোনো বয়ম বা কাচের কোনো শিশি নিয়ে নিতে পারি। আর যদি কাচের শিশি না থাকে তাহলে স্টিলের বাসনে আমরা এটা রাখতে পারি, বা স্টিলের কোনো টিফিন বক্সের মধ্যে। এবার গরম গরম অবস্থাতেই কিন্তু আমরা এটাকে মানে জারটার মধ্যে দিয়ে দেব। না হলে পরে যখন এটা ঠান্ডা হবে না, তখন কিন্তু একদম পুরোপুরি জমে যাবে, তখন আর সেটা বার করা যাবে না। তো এবার এটাকে সেট হওয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমরা দেখে নেব যে আমটা আমরা রেখেছিলাম যে মিষ্টিতে ভিজিয়ে, সেটা কিন্তু বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমরা সেটা কি করব, এরকম কোনো জালিদার কোনো জিনিসের উপরে, কোনো বাসনের উপরে বা শাক ফাক ধুই তার উপরেও আমরা এরকমভাবে ওপর দিয়ে দিয়ে দেব, আস্তে আস্তে করে সব ছাড়িয়ে দেব। আর ওপর দিয়ে দেখো, ওপরের যদি খোসাটা খুব মানে আঁটির খোসাটা যদি খুব বেশি শক্ত হয় তাহলে সেটাও কিন্তু ছাড়িয়ে দিতে পারি। তো আমের পিসগুলোকে না আমি একটু রোদের মধ্যে দিয়ে দেব, এখানে রোদ দিলে কোনো অসুবিধে নেই। আবার এবার ততক্ষণে আমরা দেখে নেব যে আমরা যে সেট করতে দিয়েছিলাম জেলিটাকে, তার কি অবস্থা। এবার দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে। আমি তো প্রত্যেককেই বলবো বাড়িতে এইভাবে জেলি বানাও। বাইরের জেলিতে অনেক রকমের কেমিক্যাল থাকে, কিন্তু বাড়িতে যদি আমরা বানাই, বাচ্চাদের যদি খাওয়াই এইভাবে, তাহলে তো অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। এবার আমি কেটে দেখাচ্ছি যে জেলিটা কেমন হয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা তো চামচে চামচে করে নিয়েই খেয়ে শেষ করে দেবে। এটার গন্ধটা যেমন সুন্দর হয়, টেস্টটাও তেমন সুন্দর হয়। কাঁচা আম তো, কাঁচা আমের যে একটা সুন্দর একটা স্মেল, সেটা কিন্তু দারুণ হয়। তো এবার একটা এরকম দেখো, এইভাবে যেমন করে ইচ্ছে তেমন করে খাওয়া যেতে পারে। এরকম ব্রেডের সাথেও খাওয়া যেতে পারে, বা রুটির সাথেও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে আমরা রুটি দিয়েও কিন্তু এটা খাই। তো এরকমভাবে জ্যাম তো বানাতেই পারি। আর এই দিকে আমি কিন্তু ছাদে দিয়ে এসেছিলাম যে আমগুলো শুকোতে দিয়েছিলাম না, আমের পিসগুলো, তো এগুলো একদম দেখো সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। বেশিক্ষণ না, কিন্তু 2 ঘন্টা আমি ছাদে দিয়েছিলাম। দেখাবো তো তাড়াতাড়ি এটাকে, সেই কারণে আমি ছাদে এসেছিলাম। প্রচণ্ড গরম, আর এখানে ছাদে থাকাই যাচ্ছে না। তো তাই ভাবলাম যে ছাদে দিলে পরে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এরপর দেখো এটা একদম ড্রাই হয়ে গেছে। তো আমরা এটা নিয়ে নেব কোনো একটা প্লেটে। তার মধ্যে নিয়ে নেব চিনি বা মিশ্রি, আমি যেটা গুঁড়ো করে রেখেছিলাম মিশ্রি, সেই মিষ্টির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। আর চাইলে পরে এখানে চিনির গুঁড়োটাও দেওয়া যেতে পারে। আর এর মধ্যে সামান্য পরিমাণ, একদম অল্প একটু দিয়ে দেব বিট নুন। বিট নুনের টেস্টটা এর সাথে একটা চটপটি ব্যাপারটা আরও এনে দেয়। তো এবার কোনো কাচের বয়মে বা কাচের জিনিসের মধ্যে এটা স্টোর করে রাখতে পারি। অসম্ভব সুন্দর দুটো রেসিপি, একদম সহজ দুটো রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু এই ক্যান্ডি খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, দুর্দান্ত হয় খেতে। আমিই তো মনে হয় শেষ করে ফেলবো বেশিরভাগটা। কাঁচা আম থাকতে থাকতে এরকম সহজ দুটো রেসিপি অবশ্যই বানিয়ে ফেলো। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, টাটা।